হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তৈরি হয়েছিল ফ্রান্সে, আর সিনেমাটির নাম হচ্ছে দ্য জঙ্গল বান্স। তো সিনেমাটি তৈরি হয়েছিল হচ্ছে 2017 সালে এবং এটা একটা অ্যাকশন কমেডি সিনেমা। সিনেমাটি ওই সময় মোটামুটি ভালোই ব্যবসায় সফল হয়েছিল, প্রায় 250 কোটি টাকার মতো ব্যবসা করেছিল। বুঝতেই পারছো এটা আমেরিকান সিনেমা না, ফ্রান্সের সিনেমা, ওদের বাজারে কতটুকু। সিনেমার IMDb রেটটা হচ্ছে 10/7, তার মানে খুব বেশি খারাপ লাগবে না। তবে আমি নিজে একটা এক্সপ্লেনার হয়ে একটা সত্যি কথা বলি, তুমি জীবনেও একটা সিনেমা দেখে যে মজাটা পাবে, এক্সপ্লেন দেখে তার কানে কোনো মজা পাবে না। জাস্ট একটা আইডিয়া নেবে আর কি, দুধের সাথে ঘোলে মেটানো। তো সিনেমার কাহিনী শুরু হয় বরফের পাহাড় দেখিয়ে, যেখানে অনেকগুলো পেঙ্গুইনস একসাথে থাকতো, মজা করতো। আর এখানে আমরা একটা বেবি পেঙ্গুইনকে দেখি, মানে বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলা করছিল আর মাছ খাওয়ানো ঝগড়া করছিল। আর তখনই এখানে একটা ভয়ঙ্কর প্রাণী আসে, সামুদ্রিক প্রাণী, যেটার নাম হচ্ছে মেরিন ম্যামলস, যাকে তুমি সামুদ্রিক হাতিও বলতে পারো আর কি। খুবই ডেঞ্জারাস একটা প্রাণী। তবে এই সিনেমাতে ওদেরকে ওয়ারলেটস বলা হয়েছে। তো যাই হোক, ওরা এসে এখানে হামলা করে, মানে মাতব্বরি খাটায়, সব জায়গা তছনছ করে দেয় এবং সকল পেঙ্গুইনদের ভয় দেখিয়ে একত্রিত করে দেয়। তো এরপর ওই ওয়ারলেটস এর লিডার পেঙ্গুইনদেরকে বলে, এখন থেকে তোরা আমাদেরকে চাঁদা দিবি, তোরা যে মাছ শিকার করবি প্রতি মাসে তোদের মাছের অর্ধেক ভাগ আমাদের দিবি। তোরা যদি এমন না করিস তাহলে আমি তোদের ডিম নষ্ট করে ফেলবো, তোদের বংশ ধ্বংস করে ফেলবো। তো এটা শুনে পেঙ্গুইনরা ভয় পেয়ে যায়। আর ওদের ভেতর আরো ভয় পয়দা করার জন্য ওই ওয়ারলেটস এর যে লিডার ছিল সে করে কি একটা ডিম সমুদ্রে ফেলে দেয়। আর এখান থেকে একটা মজার ঘটনা ঘটে, সেই ডিমটা ভাসতে ভাসতে সমুদ্রের অন্য প্রান্তে চলে যায়, মানে একটা জঙ্গলে চলে যায়। আর ওই ডিমটা পায় হচ্ছে একটা বাঘ। আর বাঘটা যখন ডিমটা পায় তখন ওই ডিমটার ভেতর থেকে বাচ্চাটা বের হয়। তো বাঘ যখন ওই পেঙ্গুইনটা দেখে, বাঘের অনেক ভালো লাগে এবং বাঘ ওকে সাথে রেখে অনেক ভালোবাসে এবং একদম নিজের বাচ্চার মতো লালন পালন করতে থাকে। এবং দিনে দিনে ও বড় হয়, ওকে শিকার করা শেখায়। আর যেহেতু ওই বাঘটা ওই পেঙ্গুইনটাকে নিজের ছেলে মনে করতো, সেজন্য ওর নিজের নামটা ওকে দিয়ে দেয়, মানে মরিস নাম রাখে। এবং ওকে নিজের মতো দেখানোর জন্য পুরো শরীরে টাইগারের মতো পেইন্ট করে দেয়। আর টাইগারের সাথে থাকার কারণে ওই পেঙ্গুইনটা নিজেকে একসময় টাইগার ভাবা শুরু করে, মানে ও একটা টাইগার। কিন্তু এর কিছুদিন পরে সেই বাঘটা মারা যায়। আর টাইগারের ইচ্ছা ছিল তার ভবিষ্যৎ উত্তরসূরি হবে হচ্ছে এই মরিস। তো মরিস এরপর জঙ্গলের রাজা হয়ে যায়। তো একদিন ও যখন সমুদ্রের পানির মধ্যে শুয়েছিল তখন ওর কাছে ছোট্ট একটা মাছ আসে, যেটা দেখে মরিসের এত পছন্দ হয় যে মাছটাকে অ্যাকুরিয়ামে ঢুকিয়ে নিজের কাছে রেখে দেয়। কিন্তু লজিকটা দেখো, এখানেও কাচের এরকম একটা অ্যাকুরিয়াম কই পেলো? তো যাই হোক, এই মাছটাকে ও করে কি ওর মতো বাঘের মতো বানিয়ে দেয়। আর এখানে মরিস ওকে দেখে স্বপ্ন দেখা শুরু করে যে এই মাছকেও ট্রেনিং দেবে, শিকার করা শেখাবে এবং ও যখন মারা যাবে তখন পরবর্তী উত্তরসূরি, মানে এই জঙ্গলের রাজা হবে এই মাছটি। মানে চিন্তা ভাবনা কি। এরপর আমরা দুইটা ব্যাংকে দেখি যারা জঙ্গলে একটা পিগি বা শুয়োরের সাথে কথা বলছিল, কারণ ওদের সাথে ওদের খুব ভালো বন্ধুত্ব। তো দুইটা ব্যাঙই ওই শুয়োরের খুব প্রশংসা করছিল, আর এই কারণে শুয়োর খুব খুশি হয়ে যায়, কারণ ওর নিজেরও চুল খুব পছন্দ। আর এটা দেখে আমারও খুব হিংসা লাগছে, একটা শুয়োরের মাথায় এত চুল অথচ আমার মাথায় চুল নাই। তো যাই হোক, ওদিকে আমরা দেখি মরিস তখন মাছের সাথে জঙ্গলে লুকিয়ে ওদের তিনজনকে দেখছিল। আর যেহেতু মাছকে লড়াই শেখানোর ট্রেনিং দেবে, তো মাছকে উৎসাহ দেয় যে ওদের উপর যে হামলা কর। কিন্তু বুঝতে হবে তো একটা মাছ, ও কি আর বাইরে কিছু করতে পারবে? তো মাছ যখন হামলা করার জন্য যায়, উল্টো গিয়ে ওই শুয়োরের নাকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু মরিস তখন ওকে গিয়ে সাহস দেয়, এটা কোনো ব্যাপার নয়, তুমি যদি প্রথমবার শিকার করতে না পারো পরের বার চেষ্টা করো, পরের বার পারবে। আমি বিশ্বাস করি তুমি একদিন খুব ভালো শিকারী হয়ে যাবে এবং আমার পরে এই জঙ্গলের রাজত্ব তুমিই করবে। মানে কুচবি ভাই। তো যাই হোক, এখানে শুয়োর আর ব্যাংরাও ওই মাছকে সাহস দেওয়া শুরু করে, হ্যাঁ পরের বার চেষ্টা করলে তুমি অবশ্যই ভালো শিকারী হতে পারবে। আর এখানে আমরা জানতে পারি যে ওরা দুজন, মানে ওই দুই ব্যাং আর ওই শুয়োরটা, ওরাও মরিসের খুব ভালো বন্ধু। তো যাই হোক, এরপরে শুয়োরটা চলে যায়। আর তখন ওই দুটো ব্যাং মরিসকে বলে, তুমি যে তোমার সাগরেদকে ট্রেনিং দিচ্ছ শিকার করার জন্য, তুমি কি এটা দেখলে না এখানে আমরা কত সুন্দর একটা মিটিং করছিলাম, তুমি আমাদের মিটিংটাকে নষ্ট করলে? তখন মরিস উত্তর দেয়, দেখ আমি এই জঙ্গলের রাজা, এই জঙ্গল আমার যেটা মনে চাইবে আমি সেটাই করব। আর ওদের এইসব চিল্লাচিল্লির কথা শুনে গাছে বসে থাকা একটা গিরগিটি খুব বিরক্ত হয়ে যায় এবং রেগে গিয়ে বলে, তোমরা কি একটু শান্ত হয়ে থাকতে পারো ভাই প্লিজ, আমাকে একটু ঘুমাতে দাও, আমি গত 3-4 দিন ধরে ঘুমাই না। আর আমি যখনই ঘুমানোর চেষ্টা করি আর তখনই হালার পর দুইটা ব্যাং আর ওই শুয়োর এসে গল্প বলা শুরু করে দেয়, যার কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু মরিস তখন ওকে শান্ত করে এবং বলে, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমার ঘুম কেউ নষ্ট করবে না, তুমি ঘুমিয়ে পড়ো, আরামে ঘুমিয়ে পড়ো। আর এটা বলে সে মাছকে সাথে নিয়ে চলে যায়। আর এরপর আমরা একটা পেঙ্গুইনকে নদীর একদম উপরে দেখতে পাই, গাছের সাথে ঝুলছিল। আর পিরানহা মাছরা লাফিয়ে লাফিয়ে ওকে খেতে যাচ্ছিল। আর আমরা এখানে জানতে পারি এটা হলো দুই ভাই বোন। তো বোন হলো পারে দাঁড়িয়ে ছিল আর ওর ছোট ভাই বিপদে রয়েছে। তো ছোট ভাই তখন বোনকে বলে, বোন প্লিজ আমাকে বাঁচা, একটা কিছু কর। আর তখন ওর বোন করে কি, দুইটা গাছের ডাল নিয়ে তারপর নদীর উপরে এসে ওর ভাইকে বাঁচায়। আর এখানে একটা কথা বলে রাখি, ওরাও কিন্তু ওই বরফওয়ালা জায়গা থেকে এখানে এসেছে শুধুমাত্র টাইগার ওয়ারিয়র মরিসের খোঁজে। মানে ওরা জানতো এই জঙ্গলে টাইগার মরিস বসবাস করে, যে অনেক বড় একটা যোদ্ধা ছিল। আর ওদের বিশ্বাস সেই টাইগারকে যদি ওরা পায় এবং তাকে যদি সাথে করে নিয়ে যেতে পারে তাহলে ওই সিমেমেত
মানে ওদের যে শত্রু তাদেরকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে ওরা জানতে পেরেছে সেই যোদ্ধা টাইগার নাকি মারা গিয়েছে, কিন্তু তার একটা উত্তরসূরি রয়েছে, তার নামও মরিস। তো ওরা মূলত তার উদ্দেশ্যে এসেছে, মানে অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছে শুধুমাত্র মরিসের জন্য। আর এখানে এই দুই পেঙ্গুইনের কথা আমরা বুঝতে পারি ওয়াইল্ডার্সরা যে পেঙ্গুইনদের বিরক্ত করা শুরু করে দিয়েছিল এবং ওদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। তো কাহিনী অনুযায়ী শুধুমাত্র টাইগার মরিসই তার 7 জন সাথী নিয়ে ওই ওয়াইল্ডার টিমের সাথে লড়তে পারবে এবং ওদেরকে হারিয়ে পেঙ্গুইনদের জীবন বাঁচাতে পারবে বা ওদের ফ্রি করতে পারবে। আর টাইগার মরিসকে খোঁজার দায়িত্ব এই দুই ভাই বোনকে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে যে বোন তার নাম হচ্ছে পিং। তো রাস্তায় যখন ওরা চলছিল তখন পিং এর ছোট ভাই একটা ঘুমন্ত গরিলার উপর চলে আসে, কিন্তু মানে মানে যখন পালাতে লাগে তখন ওর ছোট ভাই করে কি একটা মটকা ডালের উপর পাড়া দেয়, যে কারণে শব্দ হয় আর গরিলার চোখ খুলে যায় এবং ওদের দুজনকে ধরে ফেলে। আর তখন দুই ভাই বোন অনেক মিনতি করে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুলে তোমার ঘুম নষ্ট করে দিয়েছি, আমাদের এখান থেকে যেতে দাও। আর এখানে উল্লেখ্য গরিলা প্রথমবার এই ধরনের একটা প্রাণী দেখেছে, মানে পেঙ্গুইন দেখেছে। তো এর জন্য মনে হয় ওদেরকে পিটাবে। আর এখানে আমরা এটাও জানতে পারি এই গরিলার প্রাণীদের পিটাতে খুব ভাল লাগে এবং একটার সাথে আরেকটাকে টোকা মেরে মারাত্মকভাবে মারতে থাকে। আর মার খেতে খেতে পিং গরিলাকে জিজ্ঞাসা করে, মানে মেয়েটা, শুনেছি তোমাদের জঙ্গলে যে একজন বাহাদুর যোদ্ধা রয়েছে টাইগার মরিস, সে কোথায়? তুমি আমাদের মারছো, সে এখন আমাদের বাঁচাতে আসছে না কেন? তো মরিসের নাম শুনেই গরিলা ভয় পেয়ে যায়, কারণ মরিস ওকে একবার খুব পিটিয়েছিল। তো এই জন্য গরিলা করে কি ওদের দুজনকে ছেড়ে দেওয়ার মিনতি করতে থাকে, প্লিজ ভাই ব্যাপারে মরিসকে বলো না, তা না হলে আমাকে মেরে আমার অবস্থা খারাপ করে দেবে। অ্যাকচুয়ালি গরিলা মনে করছিল যে ওরা হয়তো মরিসকে চেনে বা মরিসের বন্ধু। তো এই হিসাবে গরিলা করে কি ওদের একটা এক্সট্রা দাম দেয় এবং ওদেরকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এরপর গরিলা যখন ঘুমিয়ে পড়ে তখনও সেই স্বপ্ন দেখে যে কিভাবে এর আগে মরিস ওকে পিটিয়েছিল, যে তুলে তুলে ওকে আশ্রে মেরেছিল। আর ঘুমের মধ্যে ওটাই বিড়বিড় করতে থাকে এবং বলতে থাকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বাহাদুর হচ্ছে ওয়ারিয়র মরিস। তো ওই গরিলার ঘুমের মধ্যে এই কথা শুনে পিং আর তার ভাই খুব খুশি হয়ে যায় যে তারা ঠিক জায়গায় এসেছে এবং মরিস আসলে একটা বাহাদুর যোদ্ধা এবং সে আমাদের সাহায্য করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সে এখনো জীবিত রয়েছে। তো যাই হোক, তারা তখন গরিলার হাত থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করে। যখন ছুটতে পারে না তখন গরিলাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু গরিলা আর জাগেই না। আর এদিকে আমরা দেখি মরিস তার মাস্কের ট্রেনিং দিচ্ছিল। আর তখনই গরিলা করে কি ওই পেঙ্গুইন দুই ভাই বোনের সাথে এখানে চলে আসে। তো আমাদের মরিসকে দেখে, আই মিন টাইগার পেঙ্গুইনকে দেখে পিং আর তার ভাই মরিসের সামনে মাথা নত করে এবং তাদের পুরো কাহিনী বলে যে সমুদ্রের উপরে যে বরফের পাহাড় রয়েছে সেখানে আমরা থাকি এবং সেখানে আর অনেক পেঙ্গুইন রয়েছে, কিন্তু ওয়াইল্ডার্সরা আমাদেরকে অনেক বিরক্ত করে, আমাদের উপর জুলুম করে আমাদের গোলাম বানিয়ে রেখেছে। আর এর জন্য আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আমি এসেছি। এবং আমরা একটা কাহিনীতে আপনার সম্পর্কে পড়েছি যে আপনি আপনার সাথে 7টা যোদ্ধা নিয়ে গিয়ে ওয়াইল্ডার্সদের সাথে লড়ে আমাদের সবাইকে বাঁচিয়ে নেবেন। আর এটা আমাদের বৃদ্ধরা বলেছে। আর আপনার মতো একজন মহান যোদ্ধা স্যার আমাদের কেউ বাঁচাতে পারবে না। তোর মরিস যখন তার প্রশংসা শুনে ও খুবই খুশি হয়ে যায় এবং সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তারপরেও সে পিং আর ওর ভাইকে দেখে অনেক হাসতে থাকে, কারণ আজকের আগে এই ধরনের আজব প্রাণী সে নিজে কখনোই দেখেনি। যদিও নিজেও একটা পেঙ্গুইন ছিল, কিন্তু ও নিজেই জানতো না যে ও পেঙ্গুইন, কারণ ছোটবেলা থেকে ও নিজেকে টাইগার হিসেবেই দেখেছে। আর তাছাড়া ওর শরীরে পেইন্টের কারণে ওই দুই ভাই বোনা বুঝতে পারছে না যে ও একটা পেঙ্গুইন। তো যাই হোক, মরিস ওদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তখন ভাবে তোমাদের ওই কাহিনী অনুযায়ী আমার তো 7 জন ওয়ারিয়র লাগবে, 7 জন ওয়ারিয়র নিয়ে আমি ওয়াইল্ডার্স এর মোকাবেলা করব। কিন্তু এখানে শুধুমাত্র আমরা তো 2 জন রয়েছি, আমি আর আমার সাথী মাস। তো এই জন্য মরিস গিয়ে জঙ্গলের যে পিগ রয়েছে ওকে তার টিমে যোগ দিতে বলে ওয়ারিয়র হিসেবে, কিন্তু পিগ পরিষ্কার মানা করে দেয়, কারণ তার কাছে মনে হয় এই মিশনে গেলে তার বিপদ হতে পারে আর সে এখান থেকে চলে যায়। কিন্তু গরিলা আর যে দুটো ব্যাং ছিল তারা মরিসের টিমে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত হলো মাত্র 5 জন, আরো 2 জন তো লাগবে। তো মরিস তখন গিরগিটিকেও তাদের টিমে যোগ দিতে বলে, কিন্তু গিরগিটি পরিষ্কার না করে দেয়, বলে ওই বরফ টরফের জায়গায় আমি যেতে পারবো না, আমার দ্বারা মারামারি হবে না, আমি খালি ঘুম পাড়তে পারবো। এর জন্য ওরা 5 জনের করে গিয়ে বেরিয়ে পড়ে বরফের পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আর মরিস বলে চিন্তা করো না, রাস্তায় যেতে যেতে আমরা বাকি 2 জনকে খুঁজে পাবো, তাদেরকে আমরা টিমে নিয়ে নেব। কিন্তু মরিস যখন এই জঙ্গল থেকে যেতে থাকে তখন গিরগিটি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে পুরো জঙ্গলে একা হয়ে পড়বে, তাকে বাঁচাবে কে? তো এই জন্য বলে আমিও যাব, কিন্তু আমার এই পছন্দের ডালটা সাথে নিয়ে যেতে হবে। তো গরিলা তখন ওই গাছের ডালটা মানে ওর বাড়িটা ভেঙে দেয় আর নিজের সাথে করে ওকে নিয়ে যেতে থাকে। এরপর রাস্তায় গরিলা মরিসকে জিজ্ঞেস করতে থাকে আমার খুব শখ করছে গিরগিটিকে মারতে, আমি কি এটা করতে পারি, অনুমতি দেবে? তখন মরিস উত্তর দেয় না না, ওকে মেরো না, তোমার যদি মারতে মন চায় আমরা তো মারার জন্য যাচ্ছি, ওয়াইল্ডার্সদের সেই পেটানো পেটাবে, তোমার যত মন চায় পেটাবে। আর ওদিকে জঙ্গলি পিকটা পানি খাচ্ছিল, আর তখন ও যখন পানিতে ওর চেহারা দেখে, ওর চুল দেখে ওর মনে হয় যে আমি তো খুব ভালো গান গাই, আমি যদি ওদের ওখানে গিয়ে গান গাই তাহলে তো আমি খুব ফেমাস আর পপুলার হয়ে যাব। তো এই কথা মনে করে ও ওই দলে যোগ দেয়। আর এর ফলে ওই দুই ব্যাং দুটো অনেক খুশি হয়, কারণ ওদের খুব ভালো বন্ধু, তার উপর ওই পিগের উপর বসে ওরা আরামে সফর করতে পারবে। কিন্তু তখন পিং এর ভাই বলে আমরা এখনো পর্যন্ত মাত্র 6 জন হয়েছি, আরো একজন তো লাগবে, টিমের একজন কমতি রয়েছে। আর তখন পিং মানে ওই
ওই মেয়ে পেঙ্গুইন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে মরিস তার এই টিম দিয়ে ওয়াইল্ডলেটসদের হারাতে পারবে না। কিন্তু তখন পিং এর ভাই বোঝাতে থাকে, তুমি এত চিন্তা করো না, আমার পুরো বিশ্বাস রয়েছে মরিসের ওপর, ও ওয়াইল্ডলেটসদের খুব সহজে হারিয়ে দেবে এবং অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে নেবে। তো যাই হোক, অনেক লম্বা সফর দেওয়ার পরে রাত হয়ে যায় আর বৃষ্টিও আসতে শুরু করে। তো এই জন্য মরিস গরিলাকে বলে, তোমার হাতে যে ডালটা রয়েছে সেটা উঁচু করো আর গিরগিটিকে বলো আশেপাশে কোনো জায়গা আছে কিনা যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো। তো এরপর গিরগিটি একটা গুহার ব্যাপারে বলে যেটার ভেতর থেকে আলো আসছিল। তো এরপর সবাই গুহার ভেতরে চলে যায় যেটার ভেতর থেকে আলো আসছিল। তো ওরা যখন গুহার কাছে চলে আসে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর ভেতরে তখন ওরা একটা বাদুড় দেখতে পায় যেটা একটা মেয়ে বাদুড়। আর ওই মেয়ে বাদুড় বলে, আপনারা যদি আজকের রাত এখানে থাকতে চান থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর তখন পিং এর ভাই মরিসকে বলে, এই বাদুড়টাকে আমাদের টিমে সামিল করা যায় না, কারণ ও আকাশে উড়ে শত্রুদের খোঁজ খবর এনে দিতে পারবে আমাদের। তো এই কথা শুনে মরিস তখন দুই ভাই বোনকে জিজ্ঞাসা করে, কেন তোমরা আকাশে উঠতে পারো না? কারণ তোমরাও তো পাখি। যা শুনে পিং আর ওর ভাই মরিসকে বলে, না আমরা আকাশে উঠতে পারি না। এটা শুনে মরিস ওদের উপর হাসতে থাকে যে তোমরা একটা পাখি হওয়া সত্ত্বেও আকাশে উঠতে পারো না, গরু কোথাকার। আর এরপর সে যখন বাদুরকে তাদের টিমে সামিল হওয়ার কথা জিজ্ঞেস করে তখন বাদর পরিষ্কার না করে দেয় যে না রে ভাই, আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু যখন সে ওই গিরগিটিকে দেখে, ওটা গিরগিটি না, ওটা অন্য কোনো প্রাণী হবে, কাঠবিড়ালি, ওকে দেখে ও ক্রাশ খেয়ে যায়। আর তখন সে মরিসের টিমে সামিল হওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এর পরের দিন সকালে এরা আবার তাদের সফর শুরু করে দেয়। অনেকদিন পর্যন্ত একটানা ভয়ঙ্কর সফর করার পরে জঙ্গল থেকে বাইরের সমুদ্রের পাড়ে চলে আসে। আর এসেই পিং এর ভাই অনেক খুশি হয় যে ফাইনালি আমরা জঙ্গল পাড়ি দিতে পেরেছি আর এখন সমুদ্রটা পাড়ি দিলে আমরা তাড়াতাড়ি বরফের দেশে আমাদের দেশে পৌঁছাতে পারবো। কিন্তু তখনই এখানে একটা অ্যানাকোন্ডা আসে, মানে অনেক বড় একটা সাপ পিং এর ভাইয়ের উপর হামলা করে এবং পুরো শরীর পেঁচিয়ে ধরে। আর পিং তখন তার ভাইকে যখন বাঁচাতে যায় অ্যানাকোন্ডার লেজ দিয়ে লাথি মেরে ওকে দূরে ফেলে দেয় আর তারপর নিজের সাথে করে পিং এর ভাইকে নিয়েই যায়। তো গিরগিটি তখন মরিসকে বলে, অ্যানাকোন্ডা এতক্ষণ ওর ভাইকে মেরে ফেলেছে, তো ওর জন্য অপেক্ষা না করে চলো আমরা সামনের দিকে যাই। কিন্তু মরিস বলে, না আমি একটা রাজা, সবার সেফটি দেখার দায়িত্ব আমার, আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। আর এতটুকু বলেই ও করে কি বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। আর অন্যদিকে অ্যানাকোন্ডা পিং এর ভাইকে ব্যাস যখন খেতেই যাবে তখন এখানে মরিস চলে আসে আর অ্যানাকোন্ডা মরিসকে দেখে বলে, গরু কোথাকার, তোর যদি সাহস থাকে আয় আমার সাথে মোকাবেলা কর, ওকে বাঁচিয়ে নিয়ে যা। তো এই কথা বলে অ্যানাকোন্ডা করে কি পিং এর ভাইকে ছেড়ে দিয়ে মরিসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর ওদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিন্তু অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডা তো অনেক শক্তিশালী প্রাণী আর এদিকে মরিস যতই টাইগার মরিস হোক, যতই টাইগারের মানে খোলস লাগাক, ও তো একটা পেঙ্গুইনই। তো বারবার মরিস আঘাত করে উল্টো মরিসই ব্যথা পায়, বাতাসে উড়িয়ে দেয় হামলা করে অ্যানাকোন্ডা এবং ফাইনালি অ্যানাকোন্ডা মরিসকে করে কি পেঁচিয়ে ধরে। আর এদিকে পিং মানে ওই মেয়ে পেঙ্গুইন তো সাপের লেজের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তোর যখন জ্ঞান ফিরে আসে ও ভাইয়ের জন্য অনেক চিন্তা করে আর তখন দুইটা ব্যাঙ বোঝায়, তুমি ওখানে যেও না, যাওয়ার দরকার নেই, আমাদের মরিস অনেক বাহাদুর, ও অ্যানাকোন্ডাকে মেরে তোমার ভাইকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারবে, কোনো টেনশন নিও না। কিন্তু পিং এর মরিসের উপর একটু ভরসা নেই যে অত বড় অ্যানাকোন্ডার সাথে ওইটুকু পারবে। তো এর জন্য ও নিজেও জঙ্গলের ভেতরে যেতে থাকে। আর এদিকে আমরা দেখি অ্যানাকোন্ডা মরিসকে করে কি মানে টেনিস বলের মতো, টেনিস বল না, ব্যাডমিন্টনের ফেদারের মতো খেলতে থাকে ওকে নিয়ে এবং এমন ভাবে ছুড়ে মারে উপরে নারকেলের গাছে গিয়ে আমাদের মরিস ধাক্কা খায় এবং নারকেল গাছে ছিল 5টা নারকেল এবং 5টা নারকেলই করে কি অ্যানাকোন্ডার মাথায় পড়ে আর অ্যানাকোন্ডা তখন সেখানেই কিসমে আব্দুল্লাহ হয়ে যায়। আর এদিকে পিংও চলে আসে আর সে যখন দেখে অ্যানাকোন্ডাকে মরিস মেরে ফেলেছে সে অনেক খুশি হয় যে মরিস আসলে শক্তিশালী। আর এরপর যখন ওর ভাইয়ের জ্ঞান ফেরে সে তো ভয় পেয়ে যায় অ্যানাকোন্ডা রয়েছে, কিন্তু পিং তখন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সাথে বাহাদুর যোদ্ধা মরিস রয়েছে। তো এরপর ওরা করে কি গাছের গুড়ি দিয়ে একটা নৌকা বানিয়ে বরফের পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর অনেক বড় একটা লম্বা সফরের পরে শেষমেশ ওরা ওদের গন্তব্যের অনেক কাছাকাছি পৌঁছে যায়। আর তখন সর্বপ্রথম একটা বেগি পেঙ্গুইন ওদের এখানে আসতে থাকে আর খুশি হয়ে যায় যে সেই 7টা ওয়ারিয়র আসছে, সাথে মরিস রয়েছে এবং ভাবছে হয়তো আমাদের সবাইকে বাঁচিয়ে নেবে। আর তখন ওর হাতে একটা ডিম ছিল আর ওই ডিমের ভিতর ওর বোন রয়েছে। তো ওই ডিমকে বলে, বোন তুই যখন জন্ম নিবি তখন আমাদের কারো আর গোলাম হয়ে থাকতে হবে না, কারণ মরিস তার সাথীদের নিয়ে চলে এসেছে, আমাদেরকে শয়তানদের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু এখানে মরিস আশা করে যেটা হয়, ওর হাতে যে মাছটা ছিল ওটা বরফে জমে যেতে শুরু করে। তো মরিস বলে এখানে অনেক বেশি ঠান্ডা, একটা গরম জায়গা দরকার। তো গরম জায়গা খোঁজার জন্য মরিস যখনই সামনের দিকে যেতে থাকে তখনই ওয়ারলেটের যে লিডার মানে ভিলেনদের যে লিডার তার সাথে দেখা হয় আর ওকে দেখে বলে, হেই কেমন আছো, আসলে আমরা এখানে এসেছি, এখানে নাকি অনেক বড় কুৎসিত আর নোংরা একটা প্রাণী নাকি যাদেরকে ওয়ারলেটস বলা হয়, ওরাই নিরীহ পেঙ্গুইনদের ভয় দেখিয়ে অত্যাচার করছে, তো ওদেরকে আমি মারতে এসেছি। তো মরিসকে এমনটা করতে দেখে পিং আর তার ভাই অনেক অবাক হয়ে যায় যে মরিস জানেই না যে ও কাকে মারতে এসেছে এবং এখন ব্যাপার কোন পর্যায়ে যেতে পারে। কিন্তু তখনই আমরা দেখি মরিসকে ওয়াইল্ডলেটস এর লিডার পিটিয়ে একেবারে ল্যাটা ব্যাটা করে দেয় এবং মরিস এখানে বেহুশ হয়ে যায়। আর তখন ওয়াইল্ডলেটস এর টিম বাকি সব পেঙ্গুইনদের বলে, তোদের কত বড় সাহস, তোরা আমাকে মারার জন্য লোক হায়ার করে নিয়ে আসিস, আর এর শাস্তি হিসাবে এখন থেকে অর্ধেক নয় তোদের পুরো মাছ আমাকে দিয়ে দিবি, আর যাতে কোনো গন্ডগোল
সকাল না হয়, যদি আমার কথা না শুনিস, এর জন্য সিকিউরিটি হিসেবে তোদের যত ডিম রয়েছে সব আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি। তো এটা দেখে বেবি পেঙ্গুইনের খুব কষ্ট হয়, কারণ ওর বোনের ডিমটাও নিয়ে যাচ্ছে আর সে ওয়াইল্ডের কাছ থেকে ডিমটা নেওয়ার চেষ্টা করার জন্য তার কাছে যায়, কিন্তু ওই লিডার তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং সকল ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে সকল পেঙ্গুইনরা হতাশ হয়ে যায় এবং তারা বিশ্বাস করে গিয়েছে যে এই মরিসকে দিয়ে কোনো কাজ হবে না এবং মরিসের টিম সম্পূর্ণ ইউজলেস টিম এবং ওয়াইল্ডেটসরা অনেক বেশি শক্তিশালী। তো এর একটু পরই মরিসের জ্ঞান ফিরে আসে আর তখন পিং আর তার ভাই তাকে বলে, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, উল্টো আমাদের আরো ঝামেলায় ফেলে দিয়েছো। কিন্তু আমাদের কনফিডেন্স মরিস বলে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো, আমি একটা রাজা, আর এবার আমরা এজন্য হেরেছি কারণ আমাদের কাছে কোনো প্ল্যান ছিল না, আর আমরা যদি প্ল্যান হিসেবে মিলেমিশে কাজ করি তাহলে দেখবো ওই ওয়াইল্ডেটসদের হারানো কোনো ব্যাপারই নয়। কিন্তু পিং আর তার ভাই মরিসের এই কথায় কোনো খেয়ালই করে না, সেখান থেকে চলে যায়। কিন্তু মরিস তো মরিসই, যে দিলপুলা, ও তখন ওর বাকি সাথীদেরকে নিয়ে কিভাবে ওয়াইল্ডেটসকে হারানো যায় সেটার একটা শখ আঁটতে শুরু করে, কিন্তু ওর বাকি সাথীরাও পরিষ্কার না করে দেয় যে আমিও ওদের সাথে লড়াই করতে পারবো না, যে পিটানি গুলো খাইছি তোর জন্য সবাই মিলে। কিন্তু মরিস তো হার মানবে না, তো এই জন্য সে সাথীদেরকে মোটিভেট করার উদ্দেশ্যে একটা স্পিচ দেয় আর তারপর সেই বেবি পেঙ্গুইনকে সামনে নিয়ে আসে আর বলে, এই মেয়েটার জন্য কি তোদের দয়া হচ্ছে না? ওর বোনের ডিমটা নিয়ে গিয়েছে, এরকম আরো কতজনের বাচ্চাকে নিয়ে গিয়েছে, তোরা কি বুঝতে পারছিস না? তো মরিসের কথার প্রভাব তখন ওদের উপর পড়ে, ওরা সবাই মোটিভেট হয়ে যায় এবং ওয়াইল্ডেটদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এরপর মরিস ওদের সবাইকে প্ল্যানটা বলে যে কিভাবে পেঙ্গুইনদের ডিম ফিরিয়ে আনা যায়। তো প্ল্যান অনুযায়ী ওরা করে কি, ভাঙা যে ডিমগুলো ছিল আগের সেগুলো দিয়ে নকল ডিম বানাতে থাকে আর বাদুর আর গিরগিটি করে কি সেই জায়গা খোঁজার জন্য যায় যেখানে ওয়াইল্ডেটরা পেঙ্গুইনের আসল ডিমটা লুকিয়ে রেখেছে। আর বাদুর তো খুব খুশি, কারণ বয়ফ্রেন্ড নিয়ে আকাশে উঠছে, বুঝতেই পারছো, খুব লয়াল বাদুর আর কি। দোয়া করি এই বাদুরের মতো তোমার একটা গার্লফ্রেন্ড হোক। তো যাই হোক, ওরা খুব শীঘ্রই ওয়াইল্ডেটের ওই জায়গাটা পেয়ে যায় আর তারপর প্ল্যান অনুযায়ী প্রথমে মাস করে কি একটা ওয়াইল্ডেটের সামনে যায় যেটা ওই ডিমগুলোকে পাহারা দিচ্ছিল আর ওকে খেপে অন্যমনস্ক করে ওর পেছনে সমুদ্রে নিয়ে আসতে বাধ্য করে। আর এই সুযোগে মরিস করে কি দুইটা ম্যানডগের সাহায্যে, মানে ওই ব্যাঙের সাহায্যে ডিমগুলো হাসিল করতে সফল হয়ে যায় এবং সেগুলোর জায়গায় নকল ডিম রেখে আসে। আর অন্যদিকে পিঙ্গার তার ভাই যখন এই ব্যাপারে কথা বলছিল যে হুদায় ওদেরকে নিয়ে আসলাম, যা শুনছিলাম ওদের মধ্যে কোনো কিছু নাই, আর তখন ওদের কাছে বেবি পেঙ্গুইন এসে বলে, মরিস এবং তার টিম ফিরে এসেছে আর আমাদের সব ডিম নিয়ে এসেছে, আমরা অনেক খুশি। তো সকল পেঙ্গুইন যার যার ডিম পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু এখানে পিং মানে ওই মেয়ে পেঙ্গুইনটা খুশি হচ্ছিল না, উল্টো সে রাগ হচ্ছিল, কারণ সে জানতো এমনটা করে আরো কি হবে, ওদের শত্রুরা আরো রেগে যাবে এবং মরিস ওদের জন্য আরো বিপদ বাড়িয়ে দিয়েছে, কারণ ওয়াইল্ডেটস রাইডার প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই আবার আসবে। তো এরপর মরিস সকল পেঙ্গুইনদের বলে, আচ্ছা তোমরা আগেই কেন হার মেনে নিচ্ছ? আমরা হারবো না, কারণ আমাদের সাথে এখন অনেক শক্তিশালী একটা সৈন্যবাহিনী রয়েছে আর তারা আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এই কথা শুনে সকল পেঙ্গুইন করে কি পেছনের দিকে ঘরে যে কে দাঁড়িয়ে রয়েছে, আর মরিস তখন বলে, আরে গাধার দল, আমি তোদের কথাই বলছি, তোদের সবাইকে ওই ওয়াইল্ডেটসদের সাথে লড়াই করতে হবে। আর তারপর সেই লেভেলের মোটিভেশনাল স্পিচ দেয় যেমন রাজারা বা লিডাররা দেয়, আর তারপর সকল পেঙ্গুইন রাজি হয়ে যায় যে এইভাবে বাঁচার চেয়ে মরা ভালো, কিন্তু ফাইট করে মরবো, কিন্তু আমাদের প্ল্যান মাফিক লড়াই করতে হবে। তো এরপর মরিস সবাইকে ট্রেনিং দিতে থাকে কিভাবে লড়াই করতে হবে, আর তারপর তারা বিভিন্ন ট্র্যাপ বা ফাঁদ বানায় যেগুলোর মধ্যে তারা ওয়াইল্ডেটসদের ফাঁসিয়ে ফাঁসিয়ে মারবে। কিন্তু তখনই ওয়াইল্ডেটস তার আর্মির সাথে এখানে চলে আসে আর সকল পেঙ্গুইনকে ভয় দেখানোর জন্য ওদের সামনে ডিম ভেঙে দেয়, কিন্তু সবাই শান্ত হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা জানতো এগুলো তো নকল ডিম। আর তখন ওয়াইল্ডও বুঝতে পারে কিরে ডিমের ভেতর থেকে তো কিছু বের হয় না, তার মানে আমাকে অলরেডি একবার ঠকিয়েছে। তো তখনও পুরো খেপে যায় এবং আক্রমণ শুরু করে দেয়। কিন্তু আক্রমণ যখন করতে আসে তার আগেই তো মরিস প্ল্যান বানিয়ে রেখেছে, অনেক ফাঁদ পেতে রেখেছে। তো ওয়াইল্ডেটসরা যখন আসতে থাকে যে গোল গোল যে তোমার হোল করে রেখেছে সেটার মধ্যে পড়তে থাকে এবং একটা গেমের মতো মনে হয়ে যায়। আর ওয়াইল্ডেটসরা এখানে খুব মার খেতে থাকে, কিন্তু ওয়াইল্ডেটস এর লিডারের সাথে মরিসের মারামারি হয়। কিন্তু এখানে আমরা দেখি মরিসকে সে তুলে এত জোরে ফেলে দেয় যে ও সোজা গিয়ে বরফে আটকে পড়ে যায়। আর এটা দেখে মাছ নিজে সেখানে যেতে থাকে যাতে ওর মনোযোগ অন্যদিকে দেওয়া যায়। আর এদিকে আমরা দেখি গরিলা কিন্তু ওই ফাঁদের মাধ্যমে ওয়াইল্ডেটসদের লাগাতার মারছিল একটা গেমের মধ্যে, কিন্তু তখনই সেখান থেকে একটা ওয়াইল্ডেটস বের হয়ে আসে এবং অন্য একটা ওয়াইল্ডেটসের সাথে লড়াই করতে থাকে। আর সে অনেকগুলো ঘুষি মারে, কিন্তু ওয়াইল্ডেটস তখন রেগে গিয়ে ওকে টক্কর মেরে ফেলে দেয় আর তারপর সে গোইলের উপর চড়ে যায়। কিন্তু ওকে মারার আগে এখানে পিগ আর তার দুই ব্যাং চলে আসে এবং তারা করে ওদের দৃষ্টি আকর্ষণ করে ওয়াইল্ডেটসকে তাদের পেছনে আসতে বলে। তো গেরিলার পেছনে যখন ওরা যায় তখন গেরিলার জীবনটা বেঁচে যায় আর গেরিলা এটা দেখে খুশি হয় যে না আমরা আসলে একটা টিম। কিন্তু পিঙ্ক তো এখন বিপদে রয়েছে আর পিঙ্ককে সাহায্য করার জন্য ও দৌড়ায়। আর এদিকে মরিস তো আটকা রয়েছে আর ওই বরফ ঘুরিয়ে শেষমেশ মরিসকে সেখান থেকে বের করা হয়। কিন্তু মরিসের যে মাছটা মানে ওর বেস্ট ফ্রেন্ড তাকে কিন্তু ওই লিডার নিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে দেখা যায় আরেকটা ওয়াইল্ডেটস করছে কি যেখানে পেঙ্গুইনদের ডিমগুলো রাখা রয়েছে সেই ডিমগুলো ভাঙার জন্য সেই গুহার দিকে আগাচ্ছে। তো গিরগিটি আর বাদর এটা লক্ষ্য করে আর ডিম বাঁচানোর জন্য ওয়াইল্ডেটসকে আটকানোর চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি সে ওয়াইল্ডেটস যখন পিগ আর
তার সাথী মানে ব্যাংকদের মারতেই যাবে, তখনই লাফিয়ে গেরিলা এখানে চলে আসে এবং ওয়াইল্ডস এর সাথে লড়াই করতে থাকে এবং খুব ধরনের পিটায়, মানে ওর তো এমনি শখ খালি পেটানের। আর তারপর সে পিককে সাবাসী দেয় তার জীবন বাঁচানোর জন্য, আর পিকও ওকে ধন্যবাদ দেয় মানে গেরিলাকে। আর ওদিকে আমরা দেখি গিরগিটি চাই হচ্ছে ওয়াইল্ডস কে আটকাতে। বারবার কেন গিরগিটি বলছে আমি আসলে বুঝতে পারছি না, এটা আসলে কাঠবিড়ালি হবে। তো কাঠবিড়ালি যখন ওয়াইল্ডস কে আটকাতে যায়, ও কি করতে পারবে, ও তো সাইজে ছোট। ওয়াইল্ডস করে ওকে পিষে ডিমের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সামনে পিক আর ওই ব্যাং দুটো চলে আসে এবং ব্যাংগুলো করে কি ওদের বিষ ওই ওয়াইল্ডস এর দিকে ছুড়ে মারে। আর ওয়াইল্ডস তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে মরিস আর মেন ওয়াইল্ডস এর লিডারের সাথে লড়াই হচ্ছিল, তো সে তাকে অনেক ঘুষি মারে কিন্তু কিছুই হয় না এবং মরিস টিকতেই পারে না, বারবার ওকে দূরে ফেলে দেয়। তো মরিস তখন অনেক বেশি আহত হয়ে যায়। আর এটা দেখে মাসের এত রাগ হয়ে যায় যে সে করে কি ওয়াইল্ডস এর লিডারের চোখের উপর হামলা করে। আর এটা দেখে মরিস খুশিতে নাচতে থাকে আর বলে ফাইনালি তুই লড়াই শিখে গিয়েছিস, শিকার করা শিখে গিয়েছিস। আর এদিকে আমরা দেখি পিক আর ম্যান্ডক মানে ওই ব্যাংও চলে আসে। আর ওই ব্যাং করে কি তার জিহ্বা লম্বা করে টেনে মরিসকে গুলতির মতো সেটাই বাঁধে। আর তারপর সার আর মরিস গিয়ে সোজা ওয়াইল্ডস এর লিডারের উপরে গিয়ে একটা ঘুষি মারে, আর যে কারণে ওয়াইল্ডস এর লিডার সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর বাকি যেগুলো ছিল ওগুলো মার খেয়ে পালিয়ে গিয়েছে। তো এর ফলে সবাই খুব খুশি হয় এবং সকল পেঙ্গুইনরা খুশিতে নাচতে থাকে এবং এখন থেকে তারা শান্তিতে এখানে বসবাস করতে পারবে। আর যদিও আমাদের মরিস একটা বাঘ নয়, কিন্তু সে কিন্তু একটা ট্রু লিডারশিপ দেখিয়েছে। তো শক্তি না থাকলেও লিডারশিপ দিয়ে যে কত কিছু করা যায় সেটাই সিনেমাতে আমাদের দেখানো হয়েছে। তো যাই হোক, খুবই সিম্পল সিনেমা ছিল। আমার কাছে যে খুব বেশি ভালো লাগছে এরকমও না, খুব বেশি যে খারাপ লাগছে এরকমও না। তুমি যদি এটা IMDb রেট আমাকে দিতে বলো, আমি এটাকে 10-এ সর্বোচ্চ 4, 4.5 দিতে পারবো। অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি, হলিউড বাদে অন্য কোনো দেশ এই ধরনের 3D অ্যানিমেশন সিনেমা ভালো বানাতে পারে না। সিরিয়াসলি বলছি আমি, হলিউডের সিনেমাগুলো অন্য লেভেলের হয়, বিশেষ করে ড্রিম ওয়ার্কার বা ডিজনি থেকে যে সিনেমাগুলো আসে অ্যানাদার লেভেলের হয়।